আমরা এখন 2 ডাইমেনশন শুরু করব, স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল। স্কোয়ার কোনটা? স্কোয়ার এক ধরনের কোয়াড্রিল্যাটারাল, মানে কি চতুর্ভুজ। স্কোয়ার এক ধরনের চতুর্ভুজ, মানে 4টা বাহু আছে, তার মানে চতুর্ভুজ। আবার এইটা একটা স্পেশাল সামন্তরিক, স্পেশাল প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানে কি সামন্তরিক। প্যারালেলোগ্রামের ডেফিনেশন কি? পরস্পর বাহুগুলা, বিপরীত পরস্পর বাহুগুলা সমান্তরাল হয়, কোনো সময় পরস্পর মিট করে না। এইটাও একটা স্পেশাল সামন্তরিক, এইটাও একটা স্পেশাল সামন্তরিক। বুঝতে পারলাম? সবসময় যে তেরা বেঁকা হবে তার কোনো মানে নেই। হলো? আচ্ছা, স্কোয়ারের ক্ষেত্রে কি কি মনে রাখবো? স্কোয়ারের ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখবো সেটা মনে রাখবো সাইডস আর ইকুয়াল। সাইডস আর ইকুয়াল। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি সমান। তাহলে কি বললাম? বর্গক্ষেত্রের বাহুগুলা সমান। সব সময় মনে রাখবা ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, মানে প্রত্যেকটা অন্তস্থ কোণ 90 ডিগ্রি। ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে হলো 90 ডিগ্রি। ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। আমি শর্টে শর্টে বললাম, তোমাদের পিডিএফ এ লেখা আছে, আমি ফালতু টাইম পাস করবো। প্রত্যেকটা অন্তস্থ কোণ কোনগুলোকে বলবো? এই যে দেখো, এই যে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যদি বলে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস কত হবে? 360 ডিগ্রি। বোঝা গেল? মনে রাখবা স্কোয়ারের ডায়াগোনাল, স্কোয়ারের ডায়াগোনাল, এই যে ডায়াগোনাল যে দুইটা আঁকলাম, এই ডায়াগোনাল প্রত্যেকে সমান হবে। মানে এসি আর বিডি এর দৈর্ঘ্য সমান, কর্ণগুলা এদের দৈর্ঘ্য সমান। সবসময় মনে রাখবা এসি আর বিডি এরা সবসময় বাহুর থেকে বড় হবে। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে লাগবে। কি বললাম? এসি আর বিডি যে কর্ণগুলার যে দৈর্ঘ্যগুলো হবে প্রত্যেকটা সাইডের থেকে বড় হতে হবে। এইটা যদি 5 হয় 5-এর থেকে বড় হতে হবে কর্ণ। হলো? আর এসি আর বিডি সমান হবে। এসি আর বিডি কি হবে? সমান। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই এসি আর বিডির যে ক্রস সেকশন পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। মানে কি হবে? বাইসেক্ট ইচ আদার। বাইসেক্ট ইচ আদার। বাইসেক্ট মানে কি? সমদ্বিখণ্ডিত করবে। আর পরস্পরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, এই যে স্কোয়ার, এদের প্রত্যেকটা বাহু সমান যদি হয়, তাহলে প্রত্যেকটা বাহু যদি আমি এ বলি, প্রত্যেকটা বাহু যদি এ বলি, আর এই কোণটার তো 90 ডিগ্রি তোমাদেরকে বলেই আসছি, তাহলে এইটা ওই ত্রিভুজটার, এই দুইটা বাহু হিসেবে এই ত্রিভুজটার কি হবে বলতো? অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এসি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? √2a স্কোয়ার। এটা বাইরে হলে কি হয়ে যাবে? √2a। তার মানে কোন বর্গক্ষেত্রের ডায়াগোনাল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ডায়াগোনাল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? √2a। বুঝতে পারতেছো? আচ্ছা, ডায়াগোনাল যদি √2a হয়, ওদের এরিয়া হয়ে যাবে কি বলতো? ডায়াগোনাল স্কোয়ার বাই 2। ডায়াগোনাল বি স্কোয়ার লিখে, হ্যাঁ, ডায়াগোনাল স্কোয়ার বাই 2, তাই না? তাহলে ডায়াগোনাল স্কোয়ার যদি বাই 2 হয়, তাহলে √2a স্কোয়ার কত হবে? √2a ডায়াগোনাল কত? √2a না? √2a স্কোয়ার কত হয়ে যাবে? 2a স্কোয়ার বাই 2, কাটাকাটি করলে a স্কোয়ার। তার মানে এরিয়া আমরা কি শিখলাম? দুইটা, একটা ডায়াগোনাল স্কোয়ার বাই 2 আর একটা চিরাচরিত হচ্ছিল a স্কোয়ার। তাহলে এরিয়া বুঝতে পারলা তো? তাহলে বর্গক্ষেত্রের কি কি শিখলাম? বাহুগুলা সমান, দুইটা ডায়াগোনাল আছে তারাও সমান হবে, দুইটা ডায়াগোনাল পরস্পরকে সমকোণে
সমদ্বিখণ্ডিত করবে, ওর কর্ণ কি হয়ে যাবে, কর্ণ কি হয়ে যাবে √2a, ক্ষেত্রফল কি হয়ে যাবে ডায়াগোনাল স্কয়ার বাই 2 অথবা a স্কয়ার। ওর যেহেতু বাহুগুলো সমান তার মানে পেরিমিটার কি হয়ে যাবে, পেরিমিটার কি হয়ে যাবে 4a। বোঝা গেল তো? আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, কোন বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো কত হবে 90 ডিগ্রি। কোন কর্ণ যদি টানা হয় ওই ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোকে 45 ডিগ্রিতে বিভক্ত করে। আমি কি বললাম? কোন বর্গক্ষেত্রের কর্ণ ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে সমান ভাগে ভাগ করে। তার মানে কোনো কর্ণ যদি টানি, কোনো কর্ণ যদি টানি, তাহলে এইটা তো 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি, মনে থাকবে? আর এইটা কত হয়ে যাবে 45 ডিগ্রি। ক্লিয়ার? এই কয়টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বুঝলা? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি কোনো সময় তোমাদেরকে সার্কামস্ক্রাইব স্কয়ারের কথা বলে, সার্কামস্ক্রাইব স্কয়ার কাকে বলে? এইটা একটা স্কয়ার, তার ভেতরে যদি বৃত্ত আঁকি, এই বৃত্তর পরিধিটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে, বর্গের প্রত্যেকটা বাহুকে, এটাকে বলে কি সার্কামস্ক্রাইব স্কয়ার। মনে রাখবা এই যে সার্কামস্ক্রাইব স্কয়ারটা আছে এর বাহুটাই হয়ে যাবে ওই বৃত্তের ডায়ামিটার, এটা মনে রাখবা, বুঝলা? কেননা এইটা আর এইটা সমান না, ওর এই ডায়ামিটার, এটা কি বৃত্তের ব্যাস না, এইটা আর এইটা সমান না, তার মানে আমি বলতে পারি না বৃত্তের বাহুটা হয়ে যাবে, সরি বর্গক্ষেত্রের বাহুটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। মনে থাকবে, এইটাই হচ্ছিল স্কয়ারের ক্যারেক্টারিস্টিক। আর যদি আমরা আয়তক্ষেত্র বলি, আয়তক্ষেত্রেরও অনেকটা সমান, আয়তক্ষেত্রেরও একই ক্যারেক্টারিস্টিক্স প্রায়। সেটা কি? খালি এর হচ্ছে বাহুগুলো সমান হবে না, বাহুগুলো সমান হবে না, পরস্পর বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান হবে। এইটা আর এইটা সমান হবে, এইটা আর এইটা সমান হবে, কিন্তু চারটাই সমান হবে না। বড়টাকে আমরা এল মানে লেন্থ দ্বারা ডিনোট করি, ছোটটাকে বি দ্বারা ডিনোট করি। এর কর্ণগুলা কি হবে, সমান হবে কি সমান হবে না বলুন? কর্ণগুলাও সমান হবে, এর দুইটা কর্ণও কি হবে সমান হবে, এরাও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে ওর মতো। এর ভিতরের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি 90 ডিগ্রি, আর সাম কত হয়ে যাবে 360 ডিগ্রি। যদি এর পরিসীমা কত হয়ে যাবে সব যোগ করে দাও, এল প্লাস বি, তার মানে আমরা বলতে পারি না ওর পরিসীমা কত হয়ে যাবে 2 ইন্টু এল প্লাস বি। ওর এরিয়া কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে এল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা হয়ে যাবে। আচ্ছা এবার আমাকে বলো তো, যদি এটা 90 ডিগ্রি হয়, ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি বি হয় আর এটা যদি এল হয়, তাহলে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা যে তৈরি হলো, এইটা কি বলবো অতিভুজ। তার মানে বিডি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হয়ে যাবে না? বিডি মানে কি এই আয়তক্ষেত্রটার কর্ণ, তাহলে বিডি ইজ ইকুয়াল টু কি বলতে পারবো √L স্কয়ার প্লাস বি স্কয়ার। এইটাই হয়ে যাবে রেক্ট্যাঙ্গেলের ডায়ামিটার। বুঝলা? এবারে এইটাই আমরা সলভ করব কিছু প্রশ্ন। দেখো এরকম যদি বলে দেয়, বললো যে ABCD ইজ এ স্কয়ার, ABCD একটা স্কয়ার, CDE ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কোনটা? এই যে CDE, এটা CDE একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। তার মানে ওর প্রত্যেকটা বাহু সমান, এইটা আর এইটা সমান হলো। তাহলে আমাকে বের করতে বললো AEB কত, মানে এই অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে। কিভাবে বের করবো দেখো, এইটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি হয়,
এর এই বাহুর সাথে এই বাহু যদি মেলে তাহলে এই বাহুর সাথে এই বাহুটা মিলবে না? মিলবে কি? আমি বলতে পারি না যে ডিসি আর এইটা যদি সমান হয় তাহলে ডিসি আর এবি তো সমান, যেহেতু বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান। এইটা আর এইটা যদি সমান হয় তাহলে তো এইটা আর এইটা সমান হবে। তাহলে আমি বলতে পারি না যে এডি সমান সমান ডিসি সমান সমান ডিই, এটা তো বলতেই পারি। তাই যদি হয় একটা সমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেলগুলা কত ডিগ্রি? প্রত্যেকটা কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে না? তো প্রত্যেকটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এইটুকু কত ডিগ্রি? কেননা আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে আমরা অ্যাঙ্গেল এ বি ই 30 ডিগ্রি বলতে পারি না? 90 মাইনাস 60 30 ডিগ্রি বলতে পারি। আচ্ছা, এইটা যদি 30 ডিগ্রি হয়, এবার নিরূপম বলবে ত্রিভুজ এ ডি, এই যে ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এডি একটা কেমন ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু। কারণ আমি বলছিলাম না এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, সরি এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই না? যদি দুইটা বাহু সমান হবে তার মানে ওই কোণগুলোও সমান হবে। কোণগুলো এই কোণটা আর এই কোণটা তো সমান হবে, হবে কি হবে না? তার মানে এইটা যদি 30 হয় আর ওই দুইটা কত করে হবে? 180 থেকে 30 বাদ দিলে কত? 150। তার মানে এগুলো তো অর্ধেক অর্ধেক হবে, 75। আমার ওইটা দরকার নেই, আমার অ্যাঙ্গেল এইটা চলে আসলো না 75 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এইটা 75 ডিগ্রি আসলে তো এইটাও একইভাবে 75 ডিগ্রি হবে। কোনটা কোনটা 60? অ্যাঙ্গেল বল, অ্যাঙ্গেল এ ই বি, এ ই বি, ওটা তো বের করতে বলছে। কোনটা? এইটা কর্ণ কোথায় বলছে? এটা তো কর্ণ না, তেরা বেঁকা লাইন, স্ট্রেট লাইন না তো। এটা কি কর্ণ বলছে? কেচির মতন সাইন হয়েছে যে আমি ওটা বলতে পারবো বিপ্রতীক কোণ। বোঝা গেল? তার মানে এইটা 75 ডিগ্রি হলে পরে এইটা 75 ডিগ্রি আমি বিপ্রতীক কোণ হিসাবে বলি নাই। আমি কি হিসাবে বললাম? ওইটা যে হিসাবে বের করতে বলছি এইটাও সেই হিসাবে বের করতে বলছি। আমি ওই হিসাবে বলিনি 75, আমি কি হিসাবে বলছি? এই পাশে যাবে, এইটা যদি সমান হয় তাহলে এইটা বাহুও সমান। তার মানে এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা সমদ্বিবাহু হলে পরে এটা অর্ধেক 75 ডিগ্রি হবে না? আমি ওই হিসাবে বলছি। তাহলে এইটা 75, এইটা 75, এইটা 60 হলে পরে এইটা কত? টোটালটা আমাদের 360 ডিগ্রি। তার মানে আমাদের এ ই বি এটা অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 360 ডিগ্রি মাইনাস মাইনাস কি হয়ে যাবে? 60 প্লাস 150, হ্যাঁ কি না? এই যে দুটো যোগ করলে 150। তাহলে 360 থেকে এই দুটো বাদ দিলে কত হবে? 210 বাদ দিলে কত হবে? 0165 150। তাহলে আমাদের অ্যান্সার এগুলো তোমাদেরকে পড়াইনি আমি, তোমাকে ধরতে হবে। তো এই বাহুটা সমান হলে ওই বাহুটা সমান, যেহেতু এইটাই বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান। বোঝা গেল? এবার এইটা বলো দেখি, সেম ভাবে এইটা বলো দেখি কি হবে। এটা কি বললো? এবিসিডি ইজ এ স্কয়ার, স্কয়ার বলে দিল। বিসি একটা কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, বিসি কোনটা? এটা। তাই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে এটা কত ডিগ্রি? এইটা এইটা, হ্যাঁ কি না? 60। আমাকে বের করতে বলছে কি ডিইসি, ডিইসি তার মানে এইটুকু আমাদের বের করতে বলছে, এইটুকু, এই যে এইটুকু ডিইসি, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলছে। এবার তুমি বোঝো যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে এইটা সমান এইটা সমান। তার মানে এই যে ত্রিভুজটা দেখতে পারতেছি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এইটা দেখতে পারতেছি যে এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা তো অবশ্যই সমান, যেহেতু এ আর এ সমান তাহলে এ আর এ সমান। তার মানে এটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে অবভিয়াসলি এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। বুঝতে পারা গেল? তাই যদি হয়
এইটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এইটুকু কত ডিগ্রি বলো দেখি, এইটুকু তো 90 ডিগ্রি, তাহলে টোটালটা কত হয়ে গেল? টোটালটা মানে অ্যাঙ্গেল BCE এইটা হয়ে যাবে 60 প্লাস 90 ইজ ইকুয়াল টু 60 প্লাস 90 ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 150 ডিগ্রি। আর যেহেতু আমি আগেই বললাম যে ত্রিভুজটা সমদ্বিবাহু, তার মানে এই বাহু এইটা আর এটা সমান হবে, বাকি থাকলো কতটুকু? বাকি থাকলো কত? 100, যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে বাকি থাকলো কত? 30 ডিগ্রি। কিন্তু এই দুটো তো সমান বলছে, এই দুটো মিলে হচ্ছিল 30 ডিগ্রি, তার মানে একটা কত? 15 ডিগ্রি করে এক একটা। আমাদের কাছে 15 ডিগ্রি পারা যাবে? তাহলে পরেরটা দেখো কি বললো, এই স্কোয়ারের মিড পয়েন্ট কি? ও গিভেন স্কোয়ার পয়েন্ট ও, এই যে ও পয়েন্টটা কোথায় আছে? LM ডায়াগোনালের উপর কোনো একটা জায়গায় এমন ভাবে আছে যাতে LMO একটা 45 ডিগ্রি, LMO কত? 45 ডিগ্রি, এন্ড সাইড অফ দ্য স্কোয়ার ইজ 12 সেন্টিমিটার। সাইড অফ দ্য স্কোয়ার কত? 12 সেন্টিমিটার, তার মানে এইটাও 12, এইটাও 12, তাই না? এবার বললো দেন ফাইন্ড দ্য ত্রিভুজ LOM, তার মানে এরিয়া বের করতে বলছে কার? ত্রিভুজ LOM, মানে এই পার্টটুকু, হ্যাঁ কি না? MOL টা 90 ডিগ্রি কেমন করে বলতে পারো? এখানে তো মিড পয়েন্ট তো কোথাও বলে নাই বা এমন কোনো ডেটা দেওয়া নাই, বলছে যে ওটা ডায়াগোনালের এমন একটা জায়গায় আছে যেখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে LMO 45 ডিগ্রি। বলতে পারি কারণ এটা তো 45 ডিগ্রিতে ভাগ করলো, হ্যাঁ, কেননা স্কোয়ারের একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েই আসছিলাম যে কর্ণই একমাত্র ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোকে সমান দুইটা ভাগে ভাগ করতে পারে। তার মানে এটা 45 আছে, তার মানে এইটুকু 45 হবেই, তার মানে আমি বলতে পারি এটা 90 ডিগ্রি। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটার এরিয়া সমানই হবে। তার মানে আমাকে বলো তো এই দুইটা মিলে এই দুইটা ত্রিভুজের এরিয়া কত হবে? যেহেতু এই দুইটা একটা কি ত্রিভুজ, এই যে টোটালটা 90 ডিগ্রি, এই দুইটা একটা কি ত্রিভুজ, এই সম্পূর্ণটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের এরিয়া কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার মানে কত? 72 সেন্টিমিটার স্কয়ার। তার মানে এইটা যদি 72 সেন্টিমিটার স্কয়ার হয়, আমি বলছিলাম দুইটা ত্রিভুজের এরিয়া সমান 72 কেমন করে পাইলে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ও আচ্ছা আচ্ছা, তার মানে দুইটা মিলে যদি 72 হয়, একটা কত হবে? মানে ত্রিভুজ LMO এর ক্ষেত্রফল কত হবে? এটার অর্ধেক, মানে কত? 72/2 ইজ ইকুয়াল টু 36 সেন্টিমিটার স্কয়ার। যদি ক্যারেক্টারিস্টিক্স জানো তাহলে করতে পারবে। বোঝা গেল? তাহলে এবার পরেরটা দেখো, এটা কি বললো? A rectangular park 50 meter long and 40 meter wide is surrounded by 5 meter wide continuous concrete road. The area of road is, তোমার ছবিটা কিরকম হবে? এইটা একটা আয়তাকার পার্ক যার লেন্থ 50 মিটার আর ব্রেথ কত? 40 মিটার। এর চারপাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা চওড়া কত? এটা রাস্তাটা চওড়া 5 মিটার। তো এই অঙ্কগুলো ধরে ধরে করার কোনো প্রয়োজন নাই, আমরা সূত্র দিয়ে একদম ডাইরেক্ট করব। সূত্র কি? আচ্ছা, তোমাকে দেখতে লাগবে রাস্তাটা কোন দিকে? বাইরে, পার্কের বাইরে। তাহলে সূত্রটা হবে L প্লাস বি প্লাস 2p ইন্টু 2p। এটা কি? ইন্টু 2p। এটা কি? বাইরে থাকলে রাস্তা বাইরে থাকলে এই সূত্রটা। যদি ভেতরে থাকতো তাহলে কি বলতো? L প্লাস বি মাইনাস 2p ইন্টু 2p। এটা কখন হবে? ভেতরে রাস্তা হবে। আর এটা দিয়ে আমরা কি বের করবো? এগুলো হচ্ছিল এরিয়া অফ রোড বের হবে। এটা কি? এরিয়া অফ রোড। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবা, এই দুইটা সূত্র বর্গক্ষেত্রের বেলাও একই হবে, বর্গক্ষেত্রের বেলাও সেম হবে। যদি রাস্তা ভেতরে থাকলে কি হবে? L প্লাস বি মাইনাস 2p ইন্টু 2p। যেহেতু বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, তাই এলও যা বিও তাই হবে।
বোঝা গেল কি বললাম? আর বাইরের রাস্তা হলে কি হবে? এল প্লাস বি প্লাস 2p ইন্টু 2p। এল আর বি কি? ওর বাহুগুলো যেহেতু সমান তাই এলও যা হবে বিও তাই হবে। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের একই নিয়ম। আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি রাস্তা দুইটা রাস্তার কথা বলে আর দুইটা রাস্তা যদি মাঝখান বরাবর প্যারালালি যায়, এরকম ভাবে থাকে, তাহলে এইটাতে রাস্তার ক্ষেত্রফল কি হয়ে যাবে? এল প্লাস বি মাইনাস পি ইন্টু পি। এটা দুইটা রাস্তা কিন্তু প্যারালালি গেছে। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও যা, আয়তক্ষেত্রের বেলাও তাই, সেম জিনিস। এটা দিয়ে কি দুইটা রাস্তা হলো এরকম, এই চিহ্নের জন্য এইটা মনে থাকবে। তো এইটার জন্য মান পুট করি, যেহেতু রাস্তা বাইরে তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এল কত? 50, 40, 90 প্লাস 2p 10 ইন্টু কত? 10। তারপর 90 দশে 100 দশে কত? 1000 মিটার স্কয়ার। তাহলে আমাদের উত্তর এটা। তাহলে বোঝা গেল তো? এই আজকে 2D শিখলাম স্কয়ার আর রেক্ট্যাঙ্গেল। এর পরের দিন বাকিগুলো শিখবো। আর তোমাদের কাছে যে পিডিএফ সেটটা দেওয়া আছে বাকি অঙ্কগুলো করো।